স্টেশন নামে পরিচিত। Assalamu alaikum Brahmanic people, welcome to my channel, welcome to your channel. Hope you all are having a good day. তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। বরিশালে ছিলাম গত রাতে, দেখেছেন আপনারা। তো আজকে যাচ্ছি আমরা ভোলার দিকে, অর্থাৎ এইখান থেকে নাহারহাট ঘাট যেতে হবে আমাদেরকে। বাম দিকে বরিশাল স্টেডিয়াম। তো ইটস ফুয়েল টাইম, ফুয়েল নিচ্ছি আমরা, রিফুয়েল করতেছি। অনেক দূর পর্যন্ত আগে গেছে। তো বরিশাল থেকে যখন আপনি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাবেন বা ভোলার দিকে গেলেও এই যে এই ব্রিজটা পাবেন, এখানে 10 টাকা টোল দিতে হবে আপনাকে। টোল দিচ্ছি আমরা, টোল দিয়ে এখন যাত্রা শুরু করছি। আর সামনে আমরা হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি পাবো। এই যে বাম দিকে হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি। তো আমরা হচ্ছে ভাবলাম এই গেট দিয়ে প্রবেশ করি, আমরা এই গেট দিয়ে প্রবেশ করতেছি। তো প্রবেশ করার পর দেখলাম ভার্সিটিটা বেশ সুন্দর আছে, এর আগেও এসেছি আমি। এরপরে কিছু সেলফি নিলাম আমরা। তো বাম পাশে, অর্থাৎ সামনে গিয়ে যখন আপনি বাম দিকে ঘুরবেন, এই পাশে আরেকটা গেট দেখতে পাবেন, এটা ভার্সিটির গেট। এরপরে যে রাস্তাটা, অর্থাৎ নাহারঘাট যাওয়ার যে রাস্তাটা বরিশাল ভার্সিটির পর থেকে, ইটস রিয়েলি গুড। চারিদিকে গ্রিনারি, রাইড করতেই ভালো লাগতেছে। তো এই হচ্ছে নাহারহাট ঘাট। এইখানে হচ্ছে 20 টাকা টোল দিতে হয়, আর ভাড়া হচ্ছে 130 টাকা, মোট 150 টাকা। তো আমরা একটু লেট করে ফেলছি, তাড়াতাড়ি উঠে যাচ্ছি। তো এই যে ছেলেটার সামনে 4V নিয়ে, রাজশাহী বাড়ি, ওর ব্যাপারে আমি পরে বলতেছি একটু। সবার শেষে আমি নামতেছি, অর্থাৎ পন্টুন থেকে ফেরিতে নামতেছি। তো ওয়েলকাম ব্যাক। আমরা হচ্ছে এখন আসি, এই যে দেখাই একটু, এই যে ফেরিতে আসি আর কি। আমরা হচ্ছে এটাকে নাহারঘাট বলে, নাহারঘাট অর্থাৎ বরিশালের মধ্যে যেটা। বরিশাল থেকে এটা হচ্ছে আমরা যাচ্ছি এখন ভোলার দিকে। এই ঘাটে আসে আপনাকে ফেরিতে উঠে ভোলা যেতে হবে। এই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো লাগে আর কি। আর আপনার প্রতি বাইক এবং একজনের জন্য আপনাকে টোল দিতে হবে 20 টাকা, আর ভাড়া 130 টাকা, টোটাল 150 টাকা আর কি। তো এই যাচ্ছি ভোলা, যাচ্ছি ভোলায় আজকে রাতটা থাকবো, আগামীকাল আবার ব্যাক করবো আর কি। তো কথা হবে। আর এই যে আমার সাথে আমাদের 2 লেজেন্ড আছে। হ্যালো, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আর এই বৃষ্টিটা আরো এনজয় করতেছি। অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। মনুর শহর, নদীর শহর, সেই নদী যাইতে। তো ঠিক আছে, বলা যায় আবার কথা হচ্ছে। তো টাইটানিকের শুটিং চলতেছে, পিছনে যেমন খুব মজা পাচ্ছে। তো এই যে এই ছেলেটার ব্যাপারে আমি বলতে চাচ্ছিলাম, ওর বাসা হচ্ছে রাজশাহী। ও বাসায় না বলেই ট্যুরে বের হয়ে গেছে একা একা। এটা হচ্ছে মানে রিয়েল ফিলিং ফর ট্রাভেলিং। এরপরে আমরা ভোলায় পৌঁছে গেলাম, প্রায় 1.5-2 ঘন্টার মতো লাগছে আমাদের ফেরিতে। কি বাইক, গাড়িটা আবার পিছায় কেন? তো এই উঠতেছি, এখানে গ্যাপ ছিল যথেষ্ট। ও ডাব দেখা যাচ্ছে। তো ডাবগুলো দেখেই সুস্বাদু মনে হচ্ছে। আমরা অর্ডার করে ফেললাম, একটা ডাবই 120 টাকা করে। বেশ মজা ছিল, অনেক প্রচুর পানি ছিল। আর ভিতরের যে শ্বাস, সাদা শ্বাসটা, এই যে এইটাও খেতে বেশ মজা ছিল। সেই পিচ্চির সাথে গল্প করলাম। এই ভোলায় নামার পরে এই যে রাস্তা দিয়ে যখন রাইড করা শুরু করলাম, মনটাই ভালো হয়ে গেল। মানে এত সুন্দর একটা রাস্তা, ভোলা জাস্ট অন মাই হার্ট। তো সামনের দিকে আগাচ্ছি আমরা। এই বাজারটার শেষের দিকেই এই যে নাজিউর রহমান কলেজ, অর্থাৎ আন্দালিব রহমান পার্থর যে বাবা, উনার নামে কলেজ। তো এর মধ্যে সিমনের সাথে দেখা হয়ে গেল। সিমন ভোলারই ছেলে, খুবই ভালো একটা ছেলে, খুবই আন্তরিক। তো ও সহ আমরা সামনের দিকে আগাচ্ছি এখন। এখানে কিছু ছবি নিলাম।
এটা হচ্ছে ডান পাশে যেটা হচ্ছে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ, বেশ সুন্দর মসজিদটা, অনেক ভালো লাগছে। এই যে এই মসজিদটা অর্থাৎ বাংলা বাজারে ভোলা সদরে, এটার নাম হচ্ছে ফাতেমা খানম মসজিদ। তো এই মসজিদের পুরো কমপ্লেক্সটা একদম খুবই সুন্দর, চারপাশে যে বিল্ডিং গুলো এগুলো স্থাপত্যের মানে নৈপুণ্য দেখা যাচ্ছে। তো সিমনের কাছ থেকে বিদায় নিচ্ছি, বিদায় নিয়ে আমরা এখন চরফ্যাশনের দিকে আগাবো। তো এখানে মুরব্বীকে সালাম দিলাম, দোয়া নিলাম, এখন চলে যাচ্ছি আমরা এখান থেকে। এরপরে ভোলার রাস্তার ব্যাপারে আগেই বললাম, ভোলার রাস্তা আসলে অনেক সুন্দর। এরপরে আমরা লালমোহন পার হয়ে বোরহানুদ্দিনে পৌঁছে যাই। বোরহানুদ্দিনে ওইখানে বাপ্পিরা ছিল, ওদের সাথে দেখা হইলো। তো এখন আমরা যাচ্ছি বোরহানুদ্দিন, অর্থাৎ পুরো ভোলা জুড়ে যার নাম আছে আর কি। অর্থাৎ এখানে যেখানে আসলাম আমরা সেটা হচ্ছে জব্বারালয়, অর্থাৎ একটা চৌধুরী বাড়ি। এখানে বেশ কয়েকটা বিল্ডিং আছে, প্রায় 10-12টা বিল্ডিং আছে, 2 তলা বা 3 তলা বিশিষ্ট। এটা মূলত 1319-এর পর থেকে তৈরি হওয়া শুরু হয়েছে, 51-তে যায় শেষ হয়েছিল। তো বোরহানুদ্দিনে আসলে আপনারা এই জায়গাটা ভিজিট করতে পারেন। এরপরে চত্বর থেকে বের হয়ে আমরা রাস্তা শুরু করলাম। তো ভাইরা আমাদের জন্য এই খাবারটা বেশ ভালো ছিল, রসমালাইয়ের সাথে পাউরুটি। এবারে চরফ্যাশন যাওয়ার পালা। তো পুরো রাস্তা অর্থাৎ মেইন যে রোড আর কি, পুরো ভোলা জুড়ে যে অর্থাৎ ভোলার বুক চিরে যে রাস্তাটা গেছে, এটা আসলে অনেক সুন্দর। নাই করো। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, আমরা এখন যাচ্ছি বেতুয়ার দিকে, অর্থাৎ বেতুয়া ঘাট, যেটা চরফ্যাশনের মধ্যে পড়ছে। আমরা অলমোস্ট বেতুয়া ঘাটে পৌঁছে গেছি। জায়গাটা বেশ সুন্দর আছে, অর্থাৎ প্রথম দেখাতেই ভালো লেগে যাওয়ার মতো ব্যাপার যেটা, অর্থাৎ মেঘনা নদীর পাড়ে। মানে আপনি যদি একটা সুন্দর বিকাল কাটাইতে চান এখানে, তাহলে বেশ ভালো একটা জায়গা। আসসালামু আলাইকুম। তো আমরা এখন আর কি আসলাম কোথা থেকে, ভোলা সদর থেকে চরফ্যাশন হয়ে আসছি। এখন আছি হচ্ছে বেতুয়ায়। বেতুয়াটা হচ্ছে চরফ্যাশনের সদরের মধ্যে পড়ছে, সরি চরফ্যাশনের মধ্যে পড়ছে। জায়গাটা অসম্ভব সুন্দর, একটু দেখাই আর কি চারপাশটা। দেখেন এই পাশ থেকে দেখাই, এই যে এই যে এই যে এই যে আর এই যে এই পাশে দেখে অর্থাৎ সি বিচ মনে হইলেও সি বিচ না, আসলে এটা হচ্ছে মেঘনা নদীর অংশ। বেতুয়াঘাট থেকে আমাদের এখনকার গন্তব্য হচ্ছে খেজুরগাছিয়া। ওইটাও একটা বিচ, অর্থাৎ মেঘনা নদীর পাড়েই। এই অর্থাৎ যে রাস্তা দিয়ে আসছি আমরা বেতুয়াঘাট, ওই রাস্তায় আর আসতে হবে না, এই বেড়িবাঁধ ধরেই চলে যেতে হবে প্রায় 12 কিলোমিটার, অর্থাৎ বেতুয়াঘাট থেকে খেজুরগাছিয়া 12 কিলোমিটার। এবং এই রাস্তাটা বেশ উপভোগ্য। বাম পাশে অনেক নারকেল গাছ, তাল গাছের সারি দেখতে পাবেন, এবং আমার কাছে মনে হচ্ছে ক্যাম্পিং করার জন্য আদর্শ একটা জায়গা। বেশ ভালো লাগছে এই রাস্তাটা, যদিও রাস্তা কিছু কিছু অংশ খারাপ ছিল। তবে আপনি যদি ধীরে ধীরে রাইড করেন, এই রাস্তাটা বেশ উপভোগ করবেন। আমরা অলমোস্ট চলে আসছি, অর্থাৎ খেজুরগাছিয়া বলে এটাকে। তো বিচের এটা মেঘনা নদীর পাড়েই, অর্থাৎ এটাকে মিঠা পানির বিচ বলা যায়। তো আমরা নামলাম, রাস্তা থেকে একটু নিচে নামতে হয়। তো নেমেই দেখলাম যে অনেক বেশ জনাকীর্ণ ছিল, যেহেতু বিকেল হয়ে গিয়েছিল। অনেকে খেলাধুলা করছে, অর্থাৎ ফুটবল খেলতেছে, আবার মাছ ধরতেছেও দেখলাম অনেকে।
তো এখানে বেশ কিছুটা সময় কাটানোর চিন্তা করলাম, খেলা উপভোগ করলাম, নদী উপভোগ করলাম, মাছ ধরা উপভোগ করলাম। এই যে মাছ ধরছে ছোট ছোট চিংড়ি মাছ। তো এখান থেকে ফেরার পালা এবার। এখন আমরা হচ্ছে চরফ্যাশনের দিকে যাব, অর্থাৎ শহরের দিকে। ওইখানে যাই রুম নিয়ে রুমে উঠে যাব। তো রাতের বেলা অর্থাৎ এশার নামাজটা সেন্ট্রাল মসজিদ চরফ্যাশন যে কেন্দ্রীয় মসজিদ এখানে আদায় করছে, অর্থাৎ যেটার সাথেই হচ্ছে টাওয়ার, বিশাল টাওয়ারটা চরফ্যাশন টাওয়ার, যেটাকে আগে জ্যাকব টাওয়ার বলা হতো। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর এখন এটা চরফ্যাশন টাওয়ার। মসজিদের বেশ ভেতরটাও বেশ দৃষ্টিনন্দন। তো ওয়েলকাম ব্যাক, ফাইনালি রুমে আসছি আর কি। আজকে কি কি করলাম দেখছেন ভিডিওতে, তারপর আরেকটু বলি আমি। আজকে আমরা হচ্ছে বরিশাল থেকে ভোলায় আসছি ফেরিতে করে আর কি। ফেরিতে প্রায় 1.5-2 ঘন্টার মতো সময় লাগছে। পার পার্সন 150 টাকা ভাড়া আর কি, বাইক সহ। আর এরপরে ওইখান থেকে আসার পরে আমি আর কি বসে বসে লিখলাম, তখন এই যে একটু দেখাই, লিখছি সব কিছু, প্রতিদিন একটা লিখি আর কি। তো এরপর ওইখান থেকে হচ্ছে আমরা আসছি ভোলায়। আসার পরে এখানে ওই যে সিমন আছে, সিমনের সাথে দেখা হয়েছে, চাটা খাইলাম। খাওয়ার পরে ওইখান থেকে ভোলায় কয়েকটা সুন্দর মসজিদ আছে, তার মধ্যে যেমন ওই যে নিজাম হাসিনা ফাউন্ডেশনের যে মসজিদ, এটা সুন্দর। তারপরে আমরা যেখানে নামাজ পড়ছি আজকে, শুক্রবারের নামাজ, সেটা হচ্ছে জুমার নামাজ আর কি। সেটা হচ্ছে ফাতেমা খানম জামে মসজিদ, নাকি নাম ঠিক আছে না? এবার নাম ঠিক আছে। এখানে নামাজ পড়ছি, খুবই সুন্দর একটা মসজিদ। ওইখান থেকে হচ্ছে আমরা চলে আসছি ওই যে বরহানুদ্দিনে, এটা তাই না, জমিদার বাড়িটা। ওইখানে একটা জমিদার বাড়ি বা চৌধুরী বাড়ি এরকম একটা বাড়ি ছিল পুরাতন আর কি, এটা দেখলাম। ওইখান থেকে তারপর বেতুয়া ঘাটে চলে আসছি আমরা, যেটা চরফ্যাশনের মধ্যে পড়ছে আর কি। এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। ওইখান থেকে আবার সরাসরি ওই বেড়িবাঁধ ধরেই আর কি, মানে নদীর ধার ধরে, মেঘনা নদীর ধার ধরে আমরা চলে আসছি হচ্ছে খেজুর গাছিয়া বলে এটাকে, খেজুর গাছি, খেজুর গাছি। এইখানে আসছি, এটাও মেঘনা নদীর পাড়েই, বিচের মতো আর কোন একটা, আপনি মানে মিঠা পানির বিচের ফিল পাবেন আর কি এটাতে। বেশ ভালো লাগছে এই জায়গাটাও। এরপরে আমরা চলে আসছি এই যেখানে আসি, এই হোটেলটার ব্যাপারে আমি বলতেছি, আগে একটু বলে নিই। এখানে আসছি আমরা, যেটা চরফ্যাশন টাওয়ার আর কি। চরফ্যাশন টাওয়ার অর্থাৎ চরফ্যাশনের যে সেন্ট্রাল মসজিদ, এটার সাথে যে টাওয়ারটা আছে আর কি। অর্থাৎ একটা সময় মানুষ এটাকে জ্যাকব টাওয়ার বলতো, বাট আসলে এটা চরফ্যাশন টাওয়ার। তো এইখানে পাশেই আছি। তো আমরা আসি হচ্ছে এই পাশেই যে হাসপাতাল রোড আর কি, এখানে একটা হোটেলে উঠছি। হোটেলটা বেশ ভালো লাগছে আর কি আমাদের কাছে, রয়্যাল পার্ক হোটেল। আমি একটু রুমটা দেখাই নেই। এই হচ্ছে রুম আর কি। এই যে 2টা বেড আছে আমি দেখাইলাম। তো 4 জন অনায়াসে থাকতে পারবেন রুমটাতে। আর এটা রেগুলার ভাড়া হচ্ছে, মানে এই অন্যান্য রুমের সাথে তুলনা করলে বেশ রিজনেবল আর কি। রেগুলার রেন্ট এটার হচ্ছে 1500 টাকা, আমাদের কাছে কিছুটা কম নিছে আর কি। এখানে ভোলার যে ভাইয়েরা আছে, সিমন, তারপরে বাপ্পি, তারপরে এখানে আছে আবির, এরা যথেষ্ট অতিথিপরায়ণ আর কি, এবং আমাদের সাথে বেশ ভালো লাগছে আর কি। থ্যাংক ইউ। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আগামীকাল আমরা কুয়াকাটার দিকে যাব, আর এই যে আমি আর মাহবুব যাবো আর কি। ঘুমাচ্ছি কি ভাই, ঘুমা গেছেন নাকি? আর আমাদের যে আরেকজন পার্টনার, ও হচ্ছে যাবে, কই যাবেন ভাই? চুয়াডাঙ্গা ঝিনাইদহ দিকে যাবেন। ওকে, মানে আগামীকাল থেকে আমরা একটু, ওর আবার ঢাকায় কাজ আছে তো, ঢাকায় চলে যাবে, এই জন্য ওই দিক দিয়ে চলে যাবে ঢাকায়, আমরা কন্টিনিউ করবো, বাড়ির দিকে চলে যাবো আর কি। তো এই অবস্থা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।